রান্নাটা পরে বলছি, আগে দেখে নাও কী কী লাগছে। এখানে আছে ময়দা নুন দিয়ে ফ্যাটানো, আর সবজির মধ্যে কুমড়ো আলু ডাঁটা। আর মশলার মধ্যে আছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা কোড়া, ব্যাস। আর কিচ্ছু এতে লাগবে না। আচ্ছা, প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়নে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে ঢাকা দিয়েছি, যাতে সবজিটা একটু নরম হয়। তো ঢাকা খুলে একটু নেড়ে দেবো, দিয়ে অল্প একটু আদা কোড়া দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবো সবজিটা একটু নরম হয়ে এসছে, তখন জল দিয়ে দিতে হবে। তো আমি জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, কটা সয়াবিন বড়ি ছিল, সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে জল দিয়ে দিলাম। এবার জলটা পরিমাণ মতো দিতে পারো, যেমন ঝোল খাবে। তো যেহেতু ওই বড়িটা পড়বে, তার জন্য ঝোলটা অনেকটাই টেনে যাবে, তার জন্য একটু জল বেশি দিতে হবে। তো বড়াটা দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না গ্রেভি এটা। হ্যাঁ, একটু মিষ্টিও দিতে হবে, কিন্তু এর তরকারিটা একটু মিষ্টি খেতে লাগে, খুব ভালো হয় কিন্তু খেতে। কে কে এরকমভাবে খাও বারের দিনে প্লিজ জানিও।